হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করব ঝাল ঝাল চিকেন কষা। তো এই রেসিপিটা যদি তোমরা একবার এইভাবে বাড়িতে বানাও, তো আমি কথা দিচ্ছি তোমরা আবারও এইভাবে বাড়িতে বানাবেই। তো এখানে আমি নিয়েছি চিকেন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর অল্প একটু তেল দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি চিকেনটাকে এখানে ১০ থেকে ১৫ মিনিট মতো রেখে দেবো। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে চিকেনটা ঢাকা থাক, ওইদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি চলো। তো এখন আমি প্যানে তেলটা দিয়ে দিলাম। এরপরে তেলটাকে গরম করে নেব। তো এখানে দেখো তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এই যে আমার আলুগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে। ২ থেকে ৩ মিনিট মতো হাই ফ্লেমে দিলেই ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছো কমেন্টসে জানাতে ভুলো না। তো এই যে আবার আমি ওই প্যানেই দিয়ে দিলাম ২ টো তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে ১ থেকে ১.৫ মিনিট মতো ভেজে নেব গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো এখন দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে ১.৫ মিনিট মতো। এখন আমি দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা, আদা জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে এখন আমি মশলাটাকে কিছুটা টাইম কষিয়ে নেব। তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, সাথে আলু দিয়ে দিচ্ছি। তোমরা যদি গোটা রসুন কেউ খেতে ভালোবাসো তো দেবে, না হলে স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। এরপরে আমি ভালো করে মশলার সাথে চিকেনগুলো মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রাখছি ৫ মিনিট মতো। ফিরে আসলাম ৫ মিনিট পরে। দেখো এখানে অনেকটা জল উঠতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এখানে আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। এইভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। আবারও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো জল উঠতে শুরু হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, না হলে তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখন দেখো কষানো হয়ে গিয়েছে অনেকটা। এখন আমি দিয়ে দিলাম ভিনিগার। এবার আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চিকেনগুলো। তো দেখো আমার প্রপারলি চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এখন দেখো জলটা ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে এভাবে আমি হাতে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচটাকে বেটে দিতে পারো। তো আজকে আমার ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।